কাকিমণি, এটা তুমি চারুর উপর ছেড়ে দাও না, এটা চারু ডিসাইড করুক। হ্যাঁ, চারু যদি আপত্তি থাকে তাহলে আমি আর কখনো চারুকে জোর করব না। আমি আজই আপনাকে ক্ষীরমোহন বানিয়ে খাওয়াবো। অতীতকে ভোলা কি এতই সহজ? তুমি তোমার ভালোবাসা তোমার শহরের বাবুকে কোনোদিনও ভুলতে পারবে না। ভুলতে আমাকে হবেই। উনি যদি সবটা ভুলতে পারেন তাহলে আমি কেন পারবো না? আমি ধরে নেব আমার ভালোবাসা মিথ্যে ছিল, আর আমি ভুলবো বলেই ওনার কাছ থেকে দূরে সরে এসেছি। ওনার আর আমার মাঝে দূরত্বই একদিন আমাকে সবকিছু ভুলিয়ে দেবে, সবকিছু। তুমি তোমার নিজের মুখে হাত রেখে বলো তো, সত্যি কি আর্যকে তুমি তোমার মন থেকে মুছে ফেলতে পেরেছো? না, চুপ করো, চুপ করো তুমি। পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। শোনো চাও, তুমি যা চাইছো তাই হবে। আমি শুধু তোমার ভেবে দেখতে বললাম। তবে তুমি ধরা না দিলেও আর্য কিন্তু তার চারুকে একদিন ঠিক খুঁজে নেবে, আর সেদিন কিন্তু তোমাকে ধরা দিতেই হবে। ধরা তোমাকে দিতেই হবে চারু। না, কি হয়েছে বৌদি? কার সঙ্গে কথা বলছো তুমি? কই, কেউ তো নেই এখানে। কার সঙ্গে কথা বলছো বৌদি? তোমার শরীর খারাপ করছে? দাঁড়াও, আমি তোমার জন্য এক গ্লাস জল নিয়ে আসি। দাঁড়াও অমৃতা। আজ থেকে তুমি আমাকে আর বৌদি বলে ডাকবে না। কি? হ্যাঁ অমৃতা, আজ থেকে তুমি জানবে তোমার বৌদি মারা গেছে। কি রে দাদা ভাই, কি নিয়ে এত চিন্তা করছিস? অংশু, চিন্তার কি আর শেষ আছে? হ্যাঁ তাও বটে। এই শুনলাম তুই নাকি আজকে বৌদিমণিকে মিষ্টি বানাতে বলেছিস। তা আমাকেই বলতিস, আমি দোকান থেকে মিষ্টি আনিয়ে দিতাম। অংশু, আমি কি দোকানে মিষ্টি খেতে চেয়েছিলাম? আসলে অনেকদিন ধরে চারু হাতে বানানো মিষ্টি খায়, তাই খুব খেতে ইচ্ছে করছিল। আর তাছাড়া চারুর হাতে বানানো মিষ্টির স্বাদ প্রায় ভুলতে বসেছিলাম আমি। হ্যাঁ সেটা খুব ভালো করেছিস। তারপর সেটা তো কালকেও বানানো যেত। অংশু, আসল কথাটা কি বলতো? তখন কাকিমণি আর পিসিমণি আজকে মিষ্টি বানাতে বারণ করছিল, এখন তুই বলছিস কালকে করতে। তোদের ব্যাপারটা ঠিক বুঝে উঠতে পারছি না। আরে বাবা, আমি তো শুধু একটু মিষ্টি খেতে চেয়েছিলাম। তাতে যদি তোদের আপত্তি থাকে তাহলে বল, আমি চারুকে মানা করে দিচ্ছি, ওকে বানাতে হবে না, মিষ্টি খাবো না, আমার দরকার নেই খাবার। আরে না না, আমার আপত্তি কেন থাকবে? তুই প্লিজ রেগে যাস না। অংশু, রাগ করার কথা হলে রাগ তো করবোই আমি। তখন তো ভুলভাল কথা বলে যাচ্ছে, এমনিতে মাথাটা ধরে আছে, ব্যথা করছে। তারপর তোর যদি কিছু বলার থাকে বল, না হলে আমাকে একলা থাকতে দে প্লিজ। যা এখান থেকে, উল্টো পাল্টা কথা বলে আমার মাথা ব্যথা বাড়াস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে আর মিষ্টি খাওয়া নিয়ে একটা কথাও বলবো না। আসলে তোর কাছে একটা দরকারে এসেছিলাম। কি দরকার বল। আসলে আমাদের ফ্যাক্টরি যে লস রিকভারির ব্যাপারটা, সেটা নিয়ে তোর সাথে একটু আলোচনা করার ছিল। তা তোর যদি এখন কোনো আপত্তি না থাকে তাহলে। না না, আপত্তি কি আছে? তুই কি বলি বল না, বল, ঠিক করে বল। আচ্ছা, বলছি যে তোমরা বসে গল্প করো, আমি এক্ষুনি একটু আদা চা বানিয়ে আনছি। হ্যাঁ বেশ বেশ, ভালো করে বানিয়ে আনো আদা চাটা, দাদা ভাইয়ের মাথা ব্যথা পুরো ছেড়ে যায়। একদম। হ্যাঁ তাহলে তোকে যেটা বলছিলাম সেটা হচ্ছে,
এখানে তো হাজার রকমের রেসিপি দেওয়া। কি করে বুঝবো কোনটা চারুর হাতের মতো মিষ্টি হবে? নিজের মতো একটা বানিয়ে রাখবো। তারপর যদি কেস খেয়ে যাই, আর যদি খেয়ে বলে যে এটা তো চারুর মতো হয়নি, তাহলে কি হবে? ধরা পড়ে যাবো তো। আচ্ছা, ওই গাইয়া মেয়েটার কি কি করেছে আর্যকে বশ করে রেখেছে ভগবান জানে। কি যে করি বুঝতেই তো পারছি না। জানতাম তো তোর এই অবস্থাই হবে। যে যে বিপদ ডেকে আনলে তো তোকে ভুগতেই হবে, তাই না? আন্টি আন্টি প্লিজ হেল্প করো না, আমি তো মিষ্টির মোয়া বানাতে জানি না। জানিস না যখন মিষ্টি বানাতে তখন বলার কি দরকার ছিল যে আজই আর্যকে মিষ্টি বানিয়ে খাওয়াবি? তাছাড়া কি করতাম বলো তো? তোমরা তো সবাই ওখানে দাঁড়িয়েছিলে, আমি যদি না বলতাম তাহলে তাহলে খুব খারাপ দেখাতো। আন্টি বোঝার চেষ্টা করো। আরে ওই চুমকি কি অবজ্ঞা নিয়ে আমার দিকে তাকিয়েছিল। যদি আমি না বলতাম যে আমি পারি না, পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যেত, বিশ্বাস করো। ভালো, এবার নিজের প্রেস্টিজ বাঁচাতে গিয়ে প্ল্যানের দফা রফা করে দাও। দেখেছো তো, তুমি দেখতে পাচ্ছ আমি টেনশনে আছি, তার মধ্যে কাটা ঘায়ে নুনের চিটা দিচ্ছ। আন্টি প্লিজ একটু হেল্প করো না। এখানে দেখো অনেকগুলো রেসিপি আছে, তুমি দেখো কোনটা করলে ঠিক হবে, একটু দেখো না। এটা তুমি বলতে পারলে? আর কেনই বা বলছো? আমি একদম ঠিকই বলছি অমৃতা, আমি আর কোনো সম্পর্কের জালে জড়াতে চাই না। কিন্তু কেন? সম্পর্কগুলো আমার এগিয়ে যাওয়ার পথে বাধা সৃষ্টি করছে। আমি যত সবকিছু ভুলে গিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি, সম্পর্কগুলো ততই আমাকে পিছন থেকে টেনে ধরছে। আমি তোমাকে টেনে ধরছি? না অমৃতা, তুমি কেন আমাকে টেনে ধরবে? আমি কি তোমাকে সে কথা বললাম? মানেটা তো তাই দাঁড়ায়, তুমি তো আর আমাদের সম্পর্কটা রাখতে চাও না। মানে আমি হয়তো কোনো ভুল করেছি যার জন্য তুমি আমার উপর রাগ করে আছো, আর তাই জন্যই তুমি এই কথাগুলো বলছো। হেমা চিচি, আমি তোমার উপর রাগ করবো কেন অমৃতা? তুমি আমার জন্য যা যা করেছো, তারপরেও আমি যদি তোমার উপর রাগ করে থাকি তাহলে যে আমার পাপ হবে। অমৃতা, আমি শুধু তোমাকে বৌদি বলে ডাকতে বারণ করছি। তোমার দাদা ভাইয়ের সাথে জড়িত কোনো সম্পর্কের পরিচিতি আমি আর চাই না। আমি আমার আগের পরিচয় সবকিছু ভুলে যেতে চাই। কিন্তু তোমাকে বৌদি বলে ডাকলে আমি ভীষণ শান্তি পাই। তোমাকে বৌদি বলে আমি দুটো মনের কথা বললে আমার মনে হয় আমি যেন নিজের কাছের মানুষের সাথে কথা বলছি। আমি তো তোমায় আমার সাথে কথা বলতে বারণ করছি না অমৃতা। তুমি নিঃসংকোচে তোমার সুখ দুঃখ সব কিছু আমার সাথে ভাগ করে নিতে পারো। আমাদের সম্পর্ক যে অন্তরের সম্পর্ক। তুমি দেখো, এই একটা সম্বোধন আমাদের সম্পর্কে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। আর হয়তো ভগবান এটাই চান। ভগবান কি চায় সেটা জানার আমার কোনো আগ্রহ নেই। তুমি কি চাও সেটাই বড় কথা। আমি চাই তুমি এবার থেকে আমায় আমার নিজের নাম ধরে ডাকো। বেশ, তোমার যখন সেটাই ইচ্ছে তখন তাই হবে। কিন্তু এবার আমাকে একটা কথা পরিষ্কার করে বলো তো, তোমার ঠিক কি হয়েছে? আমি যদি খুব ভুল করে না থাকি তাহলে স্কুলে দাদাভাইকে নিয়ে আবার কিছু একটা হয়েছে। হ্যাঁ অমৃতা, আজ তোমার দাদা ভাইয়ের সামনে আমি খুব খারাপ পরিস্থিতিতে পড়ে গেছিলাম। ওই স্কুলে আমি আর কোনোভাবেই যেতে পারবো না। কি? হ্যাঁ, ওই স্কুলে আজই আমার শেষ দিন ছিল। কি আজে বাজে কথা বলছো? আজই তো সবে শুরু করলে আর আজকেই বলছো শেষ দিন। তুমি কি বলছো আমি কিছু বুঝতে পারছি না। ইনফ্যাক্ট সকালে যখন গেলে তখন দেখলাম কত উৎসাহ নিয়ে গেলে, আর ফিরে এসে এরকম বলছো। আমার যে ভাগ্যটাই খারাপ অমৃতা, তাই শুরুতেই সবকিছু শেষ হয়ে গেল। এইভাবে বলো না তুমি। শুরুতেই শেষ তো তাদের হয় যারা জীবনে লড়াই করতে পারে না। তোমার মুখে কথা মানায় না। তোমার কাছ থেকে মানুষ লড়াই করা শিখবে। ইনফ্যাক্ট আমি আমার কলিগদের কাছে সব সময় বলি তোমার কথা গল্প করি আমরা, আর তুমি এরকম বলছো। আমিও তো তাই চেয়েছিলাম, সব কিছু ভুলে আবার নতুন করে বাঁচবো। তাই তো এই স্কুলটাকে বেছে নিয়েছিলাম। তাহলে কেন বলছো যে আজকে তোমার স্কুলের শেষ দিন ছিল? এত বড় সিদ্ধান্ত কেন নিলে তুমি? অমৃতা, আমি অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্তটা নিয়েছি, আর কোনো উপায় নেই।
তুমি আমাকে একটু পরিষ্কার করে বলবে ঠিক কি হয়েছে? না না, আমায় এখন এসব ভাবলে চলবে না। আজ রাতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এবার তুই স্টেপ বাই স্টেপ সাজা, দেখবি প্ল্যান এমনিই সাকসেসফুল হয়ে গেছে। কোন প্ল্যান পিসিমণি? बातें